এরপরে আমরা আলোচনা করব ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ একটি অপারেশন যেটি কনভার্ট করে রোকে কলামে এবং কলামগুলিকে রোতে, অর্থাৎ কনভার্টস রোজ টু কলামস অ্যান্ড কলামস টু রোজ। অর্থাৎ ট্রান্সপোজ মানে হলো একটা ইন্টারচেঞ্জ অফ রোজ অ্যান্ড কলামস। ট্রান্সপোজ অপারেশনটি টি চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, ডিনোটেড বাই টি। একটি রোয়ের ট্রান্সপোজ আমাদের একটা কলাম দেবে, একটি কলামের ট্রান্সপোজ আমাদের রো দেবে। আবার ABCD এই 2x2 ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হবে AB রোটি হয়ে যাবে প্রথম কলাম AB, আবার CD দ্বিতীয় রোটি হয়ে যাবে দ্বিতীয় কলাম CD। আমরা এবার আলোচনা করি সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে। যদি ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটি ট্রান্সপোজ করা হলো সেটি ফেরত পাওয়া যায়, অর্থাৎ A = A ট্রান্সপোজ হয়, তাহলে পরে সেই ম্যাট্রিক্সটি হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ there is symmetry with respect to the operation of transpose। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা হয়েছে কি করা হয়নি সেটি যদি না বোঝা যায়, তাহলে পরে সেই ম্যাট্রিক্সটি হবে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রি উইথ রেসপেক্ট টু ট্রান্সপোজ অপারেশন, যেমন 1 2 2 3 এর ট্রান্সপোজও হবে 1 2 2 3 অর্থাৎ A। সুতরাং এই ম্যাট্রিক্সটি A = 1 2 2 3 এটি একটি সিমেট্রিক ম্যাট্রিক্স। একইভাবে এই ম্যাট্রিক্সটি ট্রান্সপোজ করলে আমরা একই ম্যাট্রিক্স ফেরত পাচ্ছি, সুতরাং এটি একটি সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপরে আমরা আলোচনা করছি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, যার শর্ত হলো A = -A ট্রান্সপোজ। আমরা উদাহরণে চলে আসি। ধরা যাক A = 0 5 -5 0। ট্রান্সপোজ করলে আমরা পাচ্ছি -A। আরেকটি উদাহরণ, এক্ষেত্রেও ট্রান্সপোজ করলে পরে আমরা পাচ্ছি -A। সুতরাং এটি একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপরে আসছি সিঙ্গুলার ম্যাট্রিক্সে। সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টাল ভ্যালু হচ্ছে 0, যেমন এই ম্যাট্রিক্সগুলির ডিটারমিনেন্টাল ভ্যালু হচ্ছে 0, সুতরাং এগুলি হলো সিঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে আসছি নন সিঙ্গুলার ম্যাট্রিক্সে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টাল ভ্যালু 0 নয়, যেমন এই ম্যাট্রিক্সগুলির ডিটারমিনেন্টাল ভ্যালু 0 নয়, সুতরাং এগুলি হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স এই বিষয়ে আলোচনা শুরু করছি। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বলতে আমরা একটি ম্যাট্রিক্স বোঝাবো যে ম্যাট্রিক্সের সাথে মূল ম্যাট্রিক্সের গুণফল আমাদের একটি ইউনিট ম্যাট্রিক্স দেবে, এবং এটিকে আমরা A সুপারস্ক্রিপ্ট -1 দিয়ে চিহ্নিত করব, এবং এটি নির্ণয় করার পদ্ধতি হলো এই ফর্মুলার সাহায্যে। এখানে C ফর কোফ্যাক্টর, অর্থাৎ প্রদত্ত ম্যাট্রিক্স A এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স লিখতে হবে, তার ট্রান্সপোজ নিতে হবে এবং সেটিকে আমরা A এর ডিটারমিনেন্টাল ভ্যালু দিয়ে ভাগ করব, তাহলে পরে আমরা ইনভার্স অফ ম্যাট্রিক্স পেয়ে যাব। ধরা যাক A = ABCD, এর ডিটারমিনেন্টাল ভ্যালু হলো AD - BC। কোফ্যাক্টর ম্যাট্রিক্সটি হলো, অর্থাৎ A ম্যাট্রিক্সের কোফ্যাক্টরের সাহায্যে যে ম্যাট্রিক্সটি তৈরি হচ্ছে AC হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স, অর্থাৎ A এর যে এলিমেন্ট
সেই এলিমেন্টগুলির পরিবর্তে আমরা তার কোফ্যাক্টরগুলি লিখছি। এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে আমরা পাই, সুতরাং এ ইনভার্স এটি হবে আমাদের ক্যালকুলেশন ঠিক হলো না সেটা আমরা চেক করে নেব সবসময় এ ইন্টু এ ইনভার্স করে, এবং এ ইন্টু এ ইনভার্স করলে পরে আমরা পাবো একটি ইউনিট ম্যাট্রিক্স, এবং সেই জন্যেই এটির নাম হলো ইনভার্স ম্যাট্রিক্স। যেহেতু মূল ম্যাট্রিক্সের সাথে গুণ করলে আমরা একটি ইউনিট ম্যাট্রিক্স পাই। উদাহরণে যাওয়া যাক। ধরা যাক এ ইকুয়াল টু 4 7 2 6। এই 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে হবে, অর্থাৎ এমন একটি ম্যাট্রিক্স বার করতে হবে যার সাথে এই এ এর গুণফল হবে একটি ইউনিট ম্যাট্রিক্স 1 0 0 1। এই হলো এ ইনভার্সের ফর্মুলা। কোফ্যাক্টর ম্যাট্রিক্সগুলি লিখছি এবং ডিটারমিন্যান্টাল ভ্যালু হলো, অর্থাৎ এটি হলো ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক করা হলো কি না সেটি সবসময় চেক করে নেওয়া প্রয়োজন, সুতরাং আমরা চেক করছি। গুণ করলে আমরা পাচ্ছি 1 0 0 1, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন ঠিকই আছে, এ ইনভার্স আমরা বার করতে সক্ষম হয়েছি।